तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, आईना में इलाही से मिला नाम मुहम्मद, आईना में इलाही से मिला नाम मुहम्मद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। चाँद সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূর্যের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আল্লাহ নামের তুই দয়া আমার আল্লাহ নামের তুই মায়া, লুকিয়ে রাখছেন যে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী জলসার সম্মানিত বড় ভাই বকুল ভাই কর্তৃক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এছাড়াও আরো দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের অসংখ্য অগণিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। মেহেরবানি করে সকলে আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা তাফসীর শোনার জন্য এখানে এসেছি, কোরআন থেকে বয়ান শোনার জন্য এসেছি। যে রব্বে কারীম আমাদেরকে কোরআন শোনার, বোঝার মতো একটি দ্বীনি পরিবেশ করে দিয়েছেন,
সেই রব্বে কারীমের নিকট আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব। এমন ভাবে শুকরিয়া আদায় করব যেন আপনার আমার দয়ার আল্লাহ আমাদের উপর খুশি হয়ে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। কি এমন ভাবে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো? রাজি আছেন না? শুকরিয়া আদায় করলে নিয়ামতকে বাড়ায়া দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়ায়া দেন। তো আজকের এই মাহফিল জালসার এই স্টেজ থেকে আমরা, এই ময়দান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পাঠ করব সেই মহাজ্ঞানী যিনার জীবনে কোনো গুনাহ ছিল না, যিনার সামনে গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, এমন নিষ্পাপ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দয়ার নবী মায়ার নবীকে জিন্দেগি কাটাইছেন। তো সেই নবীজির প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে কোরআনের মাহফিল আমরা শুনবো আমলের নিয়তে। যদি আমল না করি, শুধু কান সুখ করে শুনে চলে যায়, তাহলে এর দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমাদের হিদায়াত। তার কারণ হিদায়াত বিশাল বড় একটা নিয়ামত, এটা সকলের তাকদীরে জোটে না। ঠিক কিনা বলেন? যারা হিদায়াত পেয়েছে তারা জান্নাত কামাইছে, আর যারা হিদায়াত পায় নাই তারা জাহান্নাম কামাইছে। আজকে সেই জামানায়ও দুইটি দল ছিল, এই জামানায়ও দুইটি দল আছে। সেই জামানায়ও কোরআন হাদিসের পক্ষে এক দল ছিল, কোরআন হাদিসের বিপক্ষে এক দল ছিল। আজকে আমাদের সময়েও এক দল আছে কোরআনের পক্ষে, আর এক দল আছে কোরআনের বিপক্ষে। তো এই কোরআন হাসরের ময়দানে আপনার আমার জন্য শাফায়াত করবেন। কাদের জন্য? যারা এই কোরআনকে তেলাওয়াত করবে, বুঝবে, মানবে এবং এই অনুযায়ী রাষ্ট্র সমাজ সর্বক্ষেত্রে কোরআনকে ফলো করে চলবে। ঠিক কিনা বলেন? কোরআনকে যারা ফলো করবে না তাদের জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তার কারণ কোরআন আপনাকে শিখাইবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা বরকতপূর্ণ মজলিসে আসছি, মাহফিলে আসছি, আমরা এখান থেকে কিছু নিয়ে যাব তো ইনশাআল্লাহ। কি কিছু নিয়ে যাবেন না? কি নিয়ে যাবেন? খিচুড়ি, পোলাও, সেগুলো তাকদীরে থাকলে, রিজেকে থাকলে তো ইনশাআল্লাহ আল্লাহ দেবেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের নেক নিয়ত থাকবে হিদায়াত। কি হিদায়াত? হিদায়াত যদি পেয়ে যায় তাহলে আমরা আল্লাহর মেহমান হয়ে থাকবো হাসরের ময়দানে। আর যদি হিদায়াত না পাই তাহলে আমরা আল্লাহর আসামি হয়ে থাকবো। ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহর মেহমান হইতে কারা কারা রাজি আছেন? রাজি আছেন সকলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আপনারা বক্তার সঙ্গে তাল মিলান, সমর্থন করেন, সাপোর্ট দেন, তাহলে আমি বয়ান করে তৃপ্তি পাবো। ঠিক কিনা বলেন? আর যদি আপনারা বয়ান শুনে ঘুমাইয়া যান তাহলে কার সঙ্গে কথা বলবো? ঘুমানো যাবে? যাবে না। নির্ধারিত সময় আমরা ঘুমাইবো ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক কোরআনে যে সমস্ত আয়াত নাজিল করেছেন, সমস্ত আয়াত নাজিল করে বোঝাইছেন কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল। ঠিক কিনা বলেন? কোনটা মঙ্গল আর কোনটা কি অমঙ্গল। তো এই কোরআন থেকে আজকে আমরা জেনে যাব, বুঝে যাব যে আমরা কোন পাপগুলো করলে
হাসরের ময়দানে আমাদের কোন শাস্তি হবে শুনবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জানা দরকার আছে না নাই? পাপ তো সওয়াব মনে করে এখন মানুষ করতেছে, ঠিক কিনা বলেন? পাপের মনে করেন যে প্রতিযোগিতা শুরু করছে, ভাবে না যে এগুলো পাপ, ঠিক কিনা বলেন? তো যতক্ষণ পর্যন্ত আপনার আমার ব্রেনের মধ্যে এই কথাগুলো স্মরণ না হবে যেটা আমি পাপ কাজ করতেছি, ততক্ষণ পর্যন্ত পাপ থেকে আপনি ফিরতে পারবেন না, ঠিক কিনা বলেন? আর যদি নিজের মেধা খাটান, নিজের বিবেক খাটান, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা জায়েজ না জায়েজ সেটা বোঝার মতো মেমোরি দিয়েছেন, তো যখন আপনি ব্রেন খাটাইবেন, তা আমি একজন মুসলিম, আনা মুসলিমুন, আনা মুসলিম, আমি একজন মুসলমান, সুতরাং আমার দ্বারা এমন খারাপ কাজ হওয়া কি নয়, ঠিক নয়, ঠিক কিনা বলেন? এই জন্য আসেন, যেহেতু পবিত্র মাহে রজব মাস, কি মাস? মাহে রজব মাসের আজকে কত তারিখ? 29 না, কত তারিখ? 25 তারিখ। কত তারিখ? 25 তারিখ। তো এই মাহে রজব মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মেহমান হয়ে আরশে আজিম, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ তাআলা তাকে ভিআইপি গেস্ট হিসেবে, ভিআইপি মেহমান হিসেবে আল্লাহ তাআলা দরবারে নিয়ে গিয়ে দুই বন্ধু একই সঙ্গে সুন্দরভাবে ভালোবাসা নিয়ে সংলাপ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুই বন্ধু কি করেছেন? সংলাপ, কথোপকথন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এক বন্ধু যখন আরেক বন্ধুর কাছে যায়, ঘনিষ্ঠ সম্পর্ক, তখন তো মনের মধ্যে অনেক তৃপ্তি আসে, ঠিক কিনা বলেন? যে অনেকদিন পরে বন্ধুকে পাইছি, আজকে কিছু একটা হবে, গল্প হবে, আড্ডা হবে, ঠিক কিনা বলেন? তো আপনার আমার দয়ার নবী আর আল্লাহর মধ্যে দুনিয়াবি কোনো আড্ডা হয় নাই, ওখানে আড্ডা হয়েছে কোরআন এবং হাদিসের। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। তো পবিত্র মাহে রজবে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী একটা দোয়া পড়তেন, পড়বেন সকলেই? পড়বেন আমার সঙ্গে? পড়েন সকলে, বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ জানবেন? এই দোয়াটা যে পড়লাম এটার অর্থ আছে না? কত সুন্দর অর্থ, শুনে দেখেন। আল্লাহ নবী বলতেছেন, তোমরা চাও, আল্লাহকে বলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আমার প্রভু, আপনি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা, এবং আমাদেরকে পৌঁছায়া দেন রমাদান, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেহমান হিসেবে কোথায় নিয়েছিলেন? আরশে আজিমে। কোথায়? জোরে বলেন, আরশে আজিমে। কোথায়? আরশে আজিম। আল্লাহ পাকের দরবার ছোট না বড়? দুনিয়ার যে নেতারা আছে তাদের চেয়ে ছোট না বড়? অনেক বড়। আল্লাহ তাআলার আরশে আজিম অনেক বড়, অনেক সম্মানিত। সেই সম্মানিত স্থানে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নিয়েছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আরশে কুরসি লৌহে মাহফুজে নিয়ে গেছেন, তার বয়ান, তার বিশ্লেষণ কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহু আকবার। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে কান লাগায়া শোনো, আমার নবীকে আমি সম্মানিত করেছি, আমার নবীকে আমি ভালোবেসে জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে আমি সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছি, মসজিদে আকসা থেকে মসজিদে হারামে নিয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ।
কেন নিয়ে গেছি? আমি আল্লাহ তাআলা আমার কুদরত, আমার নিদর্শন, আমার কত বড় ক্ষমতা, আমার প্রতাপশালী যে বিষয়গুলো আছে, আমার নবী যেন স্বচক্ষে জিনিসগুলো দেখতে পারে, এই জন্য আমার নবীকে আমি বুরাকের মাধ্যমে আমার দরবারে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের নবী, দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ তাআলার দরবারে যখন জিবরাইলের মাধ্যমে পৌঁছায় গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সিদরাতুল মুনতাহায় গিয়ে বলতেছে, ও নবী গো, আপনি যান, আপনি যান, এই পর্যন্তই আমার ক্ষমতা, কিন্তু আল্লাহ তাআলার সামনে আল্লাহর নূরের তাজাল্লির কাছে আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আসছে, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার আল্লাহ তাআলা বলেন, আমার দয়ার নবী, আমার মায়ার নবী নূরের তাজাল্লি ভেদ করে আমার কাছে আসছে। আমার নবীজির চক্ষু একটুও শীতল হয় নাই, বক্র হয়ে যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি আমি যদি যাইতে চাই, আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা আমরা পুরে ছাই হয়ে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু দয়ার নবী, মায়ার নবী চলে গেলেন, গিয়ে এত সুন্দর ভাবে পরিবেশন করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও বন্ধু, তুমি যে আমার কাছে আসছো, আমার কি কিছু হাদিয়া নিয়ে আসছো? বলবে কিনা? এক বন্ধু আর এক বন্ধুর কাছে গেলে কিছু নিয়ে যায় কি যায় না? গিফট নিয়ে যাওয়া লাগে না? কিছু পুরস্কার নিয়ে যাওয়া লাগে। এটা আমাদের আদত বা অভ্যাস। তাহলে আমাদের বন্ধু বা বন্ধুর বাড়িয়ালি অথবা যা ফ্যামিলির মানুষ আছে তারা খুশি হয়, ঠিক কিনা বলে? তখন বলে যে আমার ভাইয়ের বন্ধু এই পুরস্কারটা নিয়ে আসছে, অথবা আমার ছেলের বন্ধু এই পুরস্কারটা নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, ও বন্ধু, তুমি আমার কাছে কি নিয়ে আসছো? এইবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ আমি কি নিয়ে আসছি তাহলে শোনো। আল্লাহ নবী বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, ও আল্লাহ, আমি কি নিয়ে এসেছি জানেন? আমি নিয়ে এসেছি একমাত্র ইলাহার জন্য। আমি যে নামাজ আদায় করেছি, সেই সিজদাগুলো নিয়ে এসেছি। আমি যে একমাত্র আপনাকে ইলাহা মেনে নিয়েছি, আপনার দাসত্ব করেছি, গোলামি করেছি। আমি একমাত্র তোমাকে ইলাহ মেনে তোমার কাছে আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, মওত, আমার দৌলত সব কিছু তোমার পবিত্রতার কাছে আমি নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা নবীজির এই কথাগুলো শুনে এত খুশি হয়ে গেলেন, যখন আপনি আল্লাহকে বলবেন যে আমার জীবন, আমার মওত, আমার সমস্ত কিছু আপনার জন্য সঁপায়া দিলাম, তখন আমার আল্লাহ আপনার উপর খুশি হবে কি হবে না? জোরে বলেন, হবে কি না? খুশি হবে। তো এই জন্য নবী যখন এমন কথা বললেন, তখন আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবহার করলেন নবীজির সঙ্গে। আল্লাহ তাআলা নিজে দয়ার নবী, মায়ার নবীকে সালাম দিয়ে সম্মানিত করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিকে সালাম দিলেন। নবীজি এইবার চিন্তা করতেছেন, আমি আরশে কুরসিতে এসেছি, লৌহে মাহফুজে এসেছি, এসে শুধু আমার জন্য শান্তি নিয়ে যাব, আমার জন্য শুধু রহমত নিয়ে যাব, বরকত নিয়ে যাব, সেই নবী আমি না, ঠিক কিনা বলেন? তার মানে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী বুঝাইতেছেন যে শুধু আমাকে রহম করলে হবে না, আমাকে দয়া করলে হবে না, আমার গুনাহগার উম্মতদের উপরও রহমত করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কত দয়ার নবী, ঠিক কিনা বলেন? কত ভালোবাসার নবী, কত মায়ার নবী, দয়ার নবী, সেই নবীজিকে আজকে আমরা চিনি না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যখন সালাম দেওয়া হলো, এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজিকে যখন আল্লাহ সালাম দিলেন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ নবী বললেন, ও আল্লাহ, শুধু আমাকে শান্তি দিবেন, আমাকে রহমত দেবে, বরকত দিবেন, এটাতে আমি খুশি হইলেও কিন্তু সেই পরিমাণ খুশি হই নাই যেই পরিমাণ খুশি হইতাম আমার গুনাহগার উম্মতদের উপরে যদি আপনি রহমত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই কথা যখন বলা হলো, এই কথা বলার দ্বারা ফেরেশতারা চতুর্থ সাইডে বেষ্টন করেছিল। ফেরেশতারা আল্লাহ এবং নবীর এই মাধুর্যপূর্ণ গল্প শুনে এত পরিমাণ খুশি হয়েছেন। খুশি হয়ে ফেরেশতারা তখন বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবং আল্লাহর মধ্যে যখন গল্প হইতেছে, নবীর উপরে রহমত হলো, নবীজি আবার সমস্ত উম্মতের জন্য রহমত কামনা করলেন। আল্লাহ তাআলা যখন রহমত দিয়ে দিলেন, তখন ফেরেশতারা এই দুটো কথা শুনে এত পরিমাণ খুশি হয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা, ও আল্লাহ, আমরা অবশ্যই সাক্ষী দিতেছি যে পৃথিবীতে আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? কথা বলেন, আছে? আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি মাবুদ মেনে নেন, তাহলে কই কাল ওই হাসরের ময়দানে আপনার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। সৃষ্টিকর্তা একমাত্র কে? রিজিক দাতা একমাত্র কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আপনার যে ধন সম্পদ আছে এগুলোর মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। ফেরেশতারা এটাই সাক্ষী দিলেন যে একমাত্র ইলাহ, সেই ইলাহার জন্যই আমরা সিজদা করি এবং সেই ইলাহার কাছেই আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মেহমান হিসেবে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন দয়ার নবী, মায়ার নবী এরকম কথা বললেন, ফেরেশতারা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফেরেশতারা বললেন যে আপনি একমাত্র আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আপনার প্রেরিত শেষ জামানার নবী এবং রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। কি কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? তো দুই দোস্তের মধ্যে কি হচ্ছে? গল্প হচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে, ঠিক কিনা বলেন? লাস্টে কি হয়ে গেল যে এই তাশাহুদ নামক এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহ তাআলা বললেন, যাও 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 যাও, এই দোয়াটি এত সুন্দর, আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, এই দোয়াটি যেন তোমার সমস্ত উম্মতের মধ্যে জারি থাকে, এই জন্য আমি নামাজের বৈঠকের মধ্যে এই দোয়াটি পড়া ওয়াজিব করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়া আজকে আপনার আমার জমিনে চালু আছে না নাই? নামাজ পড়তে গেলে এই দোয়া পড়তে হবে কি হবে না? জোরে বলেন, অবশ্যই হবে। তাহলে দোয়াটি দামি না কম দামি? তো যারা জানেন না শিখবেন না? অনেকে আছেন জানেন না, শেখা দরকার আছে না নাই? যদি না শেখেন তাহলে তো নামাজ হবে না, ঠিক কিনা বলেন? নামাজ সহি করতে গেলে দোয়া আমাকে অবশ্যই কি করতে হবে? সহি করতে হবে। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথোপকথন করার পর আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আপনি যেহেতু আমার কাছে আসছেন, আপনাকে আমি একটু জান্নাত দেখাইতে চাই, জাহান্নাম দেখাইতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত দেখাইতে চাই, জাহান্নামে দেখাইতে চাই। কেন বলল? আপনার আমার দয়ার নবী, মায়ার নবী জাহান্নামে কি আযাব হইতেছে, এই আযাবটি স্বচক্ষে যদি দেখে আসে গো, আসার পরে আপনাকে আমাকে এই মেসেজগুলো জানাবে কি জানাবে না? জোরে বলেন, জানাবে কিনা? নবী যদি স্বচক্ষে দেখে আসেন, আর এগুলোই আমাদের জন্য, নবী যেটা পালন করবেন এটাই আমাদের জন্য সুন্নাহ, নবী যেটা করেছেন এটাই আমাদের জন্য সুন্নত, নবী যেটা পালন করেছেন এই সুন্নত আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, ঠিক না বলেন? কি কথা বোঝা যায়? এইবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেলেন, জাহান্নামের দরওয়াজায় নিয়ে গেলেন। এবার আল্লাহর নবী বলতেছেন, ও জিবরাইল, এইটা কোন জায়গা, এইটা কোন জায়গা আমাকে একটু জানায়া দাও। এইবার জিবরাইল বলতেছেন, নবী গো, এইটা হলো জাহান্নামের দরওয়াজা, এইটা হলো জাহান্নামের স্থান। এই জাহান্নামের প্রথম দরওয়াজা দিয়ে আপনার শেষ জামানার উম্মতেরা, পাপিষ্ট বান্দারা, পাপিষ্ট ব্যক্তিরা জাহান্নামের প্রথম দরওয়াজা দিয়ে জাহান্নামে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আপনারা জাহান্নামে যাইতে চান?
কথা বলেন, যাইতে চান? তো তাহলে জাহান্নামের যে আযাব আছে, আযাব, জাহান্নামের যে আযাবগুলো, কোন কাজ করলে কোন আযাব হয় এটা শুনবেন? শুধু শুনবেন না আমল করবেন? শুনবেন না আমল করবেন? এই কাজগুলো কিন্তু বর্তমান জামানায় আমাদের হইতেছে, ঠিক কিনা বলেন? যে গুণাগুলো নবী দেখে আসছেন সেই গুণগুলোই আজকে আপনার আমার আকাশ তারার জমিনে, বাংলাদেশের জমিনে সব জায়গাতেই হচ্ছে, ঠিক কিনা বলেন? কথা বোঝেন না মনে হয়? হচ্ছে কিনা? হচ্ছে। তো তাহলে এই জিনিসগুলো আমরা যদি জেনে ছেড়ে দেই তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, ঠিক কিনা বলেন? কান খুলে শুনেন, মাত্র 6টি অপরাধ এবং 6টি আযাব। কয়টা? 6টা অপরাধ, 6টা আযাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে যখন বললেন এটা কোন জায়গা, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সামনে অগ্রসর করলেন। সামনে গিয়ে দেখেন আল্লাহর কিছু সংখ্যক বান্দার এত পরিমাণ আযাব হইতেছে, কষ্ট হইতেছে, এত পরিমাণ শাস্তি দেওয়া হইতেছে, তাদেরকে আগুন খাওয়ানো হইতেছে, আবার আগুন বের করানো হইতেছে, আবার মুখের মধ্যে আগুন দেওয়া হইতেছে, আবার আগুন বের করানো হইতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ফাকালা ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, এই বান্দার এত কষ্ট হইতেছে কেন? এরা কি অকাম করেছে, আকাম করেছে, কুকাম করেছে, কি গুনাহের কাজ করেছে যার ফলে তাদের এত শাস্তি হইতেছে আমি জানতে চাই। এইবার জিবরাইল বলতেছে, নবী গো, ও নবী, এরা দুনিয়ার সেই ব্যক্তি যারা হলো ইসলাম ধর্মের বিরোধিতা করত। সকলে বলি নাউজুবিল্লাহ। ইসলাম ধর্মের বিরোধিতা আজকেও আছে না নাই? কথা বলেন না কেন? ইসলাম ধর্মের বিরোধিতা আজকেও আছে না নাই? শুধু বিরোধিতা না, ইসলামকে ধ্বংস করে দেওয়া যায় কেমনে তার পায়ে তারা চলতেছে কি চলতেছে না? যারা ইসলামের কথা বলে তাদের আওয়াজ বন্ধ করার চেষ্টা করতেছে কি করতেছে না? অবশ্যই করতেছে। তো জাহান্নামে সর্বপ্রথম যে আযাব আল্লাহ নবীকে জিবরাইল জানাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে হলো ধর্মদ্রোহী। যারা ধর্মের কথা বলতো তাদেরকে বাধা দিত, যারা ধর্মের কথা বলতো তাদের নামে মিথ্যা অপবাদ দিত, যারা ধর্মের কথা দিত, ধর্মের কথা যারা বলতো তাদেরকে হেয় প্রতিপন্ন করত। এজন্য আজকে আমার আল্লাহ তাআলা তাদের মুখ দিয়ে যেহেতু অশ্লীল কথা বলেছিল, খারাপ কথা বলেছিল, ইসলামকে বাধা দিয়েছিল, এজন্য আজকে তাদের মুখের মধ্যে শুধু আগুন আর আগুন দেওয়া হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। সুতরাং কি বোঝা গেল? যে ইসলাম নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে এবং আল্লাহর পথে যারা চলে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে? তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। বরং যারা বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য আমরা ঈমানি আওয়াজ নিয়ে প্রথমে তাকে দিনের দাওয়াত দেব। সে যদি না বোঝে তাহলে তার সঙ্গে আমরা জিহাদ করব, ঠিক কিনা বলেন? তার কারণ রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও, স্ত্রীদেরকে মনে করেন মাহরুম করে হলেও এরপরে আমার নবীজির দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম আযাব কি? ধর্মদ্রোহিতা, ইসলামের সঙ্গে বিরোধিতা করা। কি করা? ইসলামের সঙ্গে বিরোধিতা করা। নবীদের সঙ্গে যারা বিরোধিতা করেছিল আজকেও বাংলার জমিনে আলেমদের সঙ্গে কিন্তু তারা বিরোধিতা করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীদের সঙ্গে যেমন বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, কেউ মশা নিয়ে মারা গেছে, কেউ পানির মধ্যে মারা গেছে, আবার কেহ সামান্য ছোট বাচ্চার হাতে মারা গেছে। আমার আল্লাহ তাআলা তোমাদেরকেও কিন্তু নিমিষের মধ্যে এই সাধারণ অল্প সময়ের মধ্যে বঙ্গোপসাগরে ভাসায় দেবেন, এরকম সময় আল্লাহ তাআলার কাছে কিন্তু কোনো ব্যাপার না, ঠিক কেন বলেন? কোনো ব্যাপার না। ব্যাংক যদি প্রস্রাব করে দেয়, এই ব্যাংকের প্রস্রাবে তোমরা বঙ্গোপসাগরে ভাসায় যাবা, ঠিক কেন বলেন? সুতরাং ইসলামের সঙ্গে যারা বিরোধিতা করবে তাদেরকে প্রথমে সালাম, যদি সালামের জবাব সঠিক না আসে তাহলে তাদের হবে মার, ঠিক কেন বলেন? তাদের কি হবে? মা। তার কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন যাকে ভালো কথার দ্বারা দিনের পথে নিয়ে আসা যায় না, এরপরেও দিনের বিরোধিতা করে, সুতরাং ওকে আর ভালো কথা বলে লাভ নাই, ওর সঙ্গে জিহাদের ঘোষণা করো, ঠিক কিনা বলেন? কয় নম্বর আযাব গেল? 1 নম্বর আযাব। 2 নম্বর আযাব, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার নবীজিকে আরো একটু সামনে নিয়ে গেল। রে উম্মত, এইবার আল্লাহর নবীর সামনে একটু গিয়ে দেখেন কিছু মানুষ নিজের শরীরের গোশত নিজে ছিঁড়ে খাইতেছে, নিজের মুখের গোশত নিজে ছিঁড়ে খাইতেছে, ক্ষোভ এবং রাগে নিজের শরীরের গোশতগুলো হাসরাইতেছে এবং তাদের মুখ দিয়ে রক্ত বের হইতেছে, পুজ বের হইতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। কি এগুলো খারাপ কাজ না ভালো কাজ?
মনে করেন নিজের গোশত নিজে খাইতেছেন, এটা কি ভালো? মুখ দিয়ে রক্ত আসতেছে, রক্ত আসলে তো মানুষ মারা যায়, বড় সমস্যা হয়, ঠিক কিনা বলেন? তো যখন এরকম রক্ত আসতেছে, আল্লাহ নবী বলতেছেন, ও জিবরাইল, এই ব্যক্তি কোন অপরাধ করেছে? এই ব্যক্তি কোন অপরাধ করেছে? আমি নবী হয়ে উম্মতের এরকম আযাব কিন্তু সহ্য করতে পারতেছি না। এইবার জিবরাইল বলতেছে, নবী, এই ব্যক্তি হলো ওই ব্যক্তি, ওই ব্যক্তি হলো এই ব্যক্তি যে নাকি দুনিয়াতে এতিমের মাল জুলুম করে ভক্ষণ করত। সকলে বলি নাউজুবিল্লাহ। এতিমের মাল কি করত? ভক্ষণ করতো। আজকে আপনি রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে সাধারণ ফ্যামিলি গুলোতে দেখেন, এতিমদেরকে লাথি দেওয়া হয়, দূরে সরে দেওয়া হয়, তাদের যে হক আছে হক কেউ আদায় করে না, ঠিক কিনা বলেন? কি কথা সত্য না মিথ্যা? তো এতিমের মাল যেনারা খাবে তারা নিজের গোশত নিরারাই ছিঁড়ে খাবে, ঠিক কিনা বলেন? তো রাজি আছেন নিজের গোশত খাইতে? মুখ দিয়ে রক্ত আসবে, রাজি আছেন? পুজ আসবে, রাজি আছেন? নাকি আল্লাহ তাআলার মেহমান হবেন? কোনটা? আল্লাহ তাআলার মেহমান হব। তাহলে বোঝা গেল, যারা এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করতেছো, এতিমদের যারা হক আদায় করতেছো না, তার কারণ আমার নবীজি নিজে বলেছে, তোমরা এতিমদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না, তার কারণ আমাকে আল্লাহ তাআলা এতিম হিসেবে পৃথিবীতে পাঠাইছেন, ঠিক না বলেন? আল্লাহর নবী পৃথিবীতে কি হিসেবে আসছেন? এতিম হিসেবে। এই জন্য আমরা কখনো এতিমদের সঙ্গে অন্যায়, জুলুম, নির্যাতন, এরকম খারাপ ব্যবহার করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কয় নাম্বার শাস্তি গেল? জোরে বলেন, কয় নাম্বার? 2 নাম্বার। তৃতীয় নাম্বার শাস্তি, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার দয়ার নবী মায়ের নবীকে আরো একটু সামনে নিয়ে গেলেন। আর একটু সামনে নিয়ে গিয়ে এইবার দেখলেন যে তাদের মুখ দিয়ে এত পরিমাণ রক্ত আসতেছে, এত পরিমাণ রক্ত আসতেছে, আর অনর্গলত রক্ত আসছে। তারা রক্তটা থামানোর চেষ্টা করতেছে, কিন্তু রক্ত থামাইতে পারে না। এবার নবী বলতেছে, ও জিবরাইল, ওখানেও দেখলাম রক্ত আসতেছে, এখানেও আবার দেখতেছি রক্ত আসতেছে। এই বান্দা কি অকাম করেছে? এই বান্দা কি অন্যায় করেছে? এইবার জিবরাইল বলতেছে, ও নবী গো, এই ব্যক্তির অন্যায় হলো সে কথায় কথায় বলতো, আল্লাহর কসম আমি এটা করি নাই, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ নিয়ে বলতো, আল্লাহর কসম আমি এটা করি নাই। আল্লাহর কোরআন নিয়ে কথা বলতেছি, সত্য আমি এটা করি নাই। বলে কি বলে না? কি আপনাদের বিশ্বাস হয় না? বলে কি বলে না? মানে এমন ভাবে কোরআন শরীফ নিয়ে মিথ্যা কথা বলে, মনে হয় আসমান থেকে ফেরেশতা নেমে আসছে, ঠিক কিনা বল? আসমান থেকে কি নেমে আসছে? ফেরেশতা। অথচ কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। তো এই মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ তাআলা তার জিহ্বা এবং তার মুখের মধ্যে এত পরিমাণ রক্ত দিয়েছে যে তোমার কখনোই আর শান্তি আসবে না। তোমার সারা জীবন যতদিন জাহান্নামে তোমাকে রাখবো, এরকম রক্ত পড়তেই থাকবে। তার কারণ তুমি মুখ দিয়ে বেশি বেশি মিথ্যা কথা বলতা, ঠিক কিনা বলেন? বেশি বেশি কি বলতা? মিথ্যা কথা বলতা। তাহলে বোঝা গেল আল্লাহর কসম সব জায়গায় ব্যবহার করা যাবে না। কি কথা বোঝেন? আল্লাহর কসম সব জায়গায় কি করা যাবে না? আল্লাহর কসম আমি সেই জায়গাতে নেব যেই জায়গাতে আল্লাহর কসমের দাম থাকবে, ঠিক কিনা বলেন? এবং কসমটা সত্য হওয়া লাগবে। যদি মিথ্যা হয় তাহলে আল্লাহর ওই কাঠগড়ার মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই একদিন অপরাধী হিসেবে ধরা খাইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার গেল। 4র্থ নাম্বার, এইবার আল্লাহর নবীকে জিবরাইল আরো সামনে নিয়ে গেলেন। এইবার আরো সামনে নিয়ে গিয়ে দেখাইলেন যে একজন বান্দার পায়ের মধ্যে লোহার বেড়ি দিয়ে বাঁধা আর মুখের মধ্যে লোহার জিনজির দিয়ে বাঁধা। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এবার বললেন, ও জিবরাইল, এই ব্যক্তি কোন অপরাধ করেছে, কোন গুনাহের কাজ করেছেন? এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ও নবীজি, এই ব্যক্তি দুনিয়া থাকতে বেশি বেশি মদ খাইতো। সকলে বলে নাউজুবিল্লাহ। বেশি বেশি কি খাইতো? মদ খাইতো। এই জন্য মদ খাওয়ার কারণে লোহার বেড়ি দিয়ে তাকে এত পরিমাণ চাপা দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং মুখের মধ্যে লোহার জিঞ্জির দিয়ে, এরকম মুখের ছিদ্র দিয়ে লোহার জিঞ্জির দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে শুধু লড়াচড়ার চেষ্টা করতেছে, কিন্তু এত পরিমাণ চাপ দিয়ে বেঁধে রাখা হয়েছে, যত লড়তেছে ততই কষ্ট পাইতেছে। সকলে বলে নাউজুবিল্লাহ। যত লড়তেছে ততই কি পাইতেছে? কষ্ট পাইতেছে। এইবার আল্লাহর নবী বলতেছে, ও জিবরাইল, এই ব্যক্তি পৃথিবীতে কি করত? এইবার আল্লাহর নবীকে জিবরাইল বললেন, এই ব্যক্তি বেশি বেশি মদ খাইতো, আর মদ খেয়ে এসে
মাকে বউ বলতো আর বউকে মা বলতো, ঠিক কিনা বলেন? মক্করেরা বলে কি বলে না? মাকে বলে বউ, তার কারণ খাইছে যে মাতাল হয়ে গেছে, সারা বারা, ঠিক কিনা বলে? সারা বারা কি না, হুশ নাই, মাতাল হয়ে গেছে, তার কারণ পচা জিনিস খাইলে তো মাথা নষ্ট হবে, ঠিক কিনা বলেন? ভালো জিনিস খাও মিয়া, তাহলে মাথা ভালো থাকবে, ঠিক কিনা বলেন? পচা জিনিস খাইলে তো মাথা ঘোল হবে। বউকে মা বলো, মাকে বউ বলো, এই কথা তোমাকে শিখাইছে কে, ঠিক কিনা বলেন? মাকে কোনোদিন বউ বলা যাবে? ঈমান থাকবে না আপনার। যার যেখানে হক, যার যেটা নাম, তাকে সেখানে সেই নামেই ডাকতে হবে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কি দেবেন? পুরস্কৃত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? কত নাম্বার? চতুর্থ নাম্বার। এইবার পঞ্চম নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আরো একটু সামনে নিয়ে গেল। এইবার আরো একটু সামনে গিয়ে দেখেন যে লজ্জা স্থান থেকে অনবরত পুজ পড়তেছে এবং রক্ত পড়তেছে। সে রক্তের কালার গুলো এত পরিমাণ খারাপ যে রক্ত দেখলেই শুধু মানুষের অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে যাবে। কি পয়দা হয়ে যাবে? ভয়। লজ্জা স্থান কোন দিক দিয়া? লজ্জা স্থান দিয়ে কি পড়তেছে? রক্ত, পুষ, সেগুলো এত দুর্গন্ধ, ওই দিক দিয়ে যাই যাবে। তাই মানুষ মনে করেন যে লাখের মধ্যে কাপড় না দিয়ে যাইতে পারবে না, এত পরিমাণ বিশ্রী আর এত পরিমাণ গন্ধ। তো তাহলে যে পাশ দিয়ে যাইতেছে সে যদি এত গন্ধ পায়, তাহলে যার লজ্জা স্থান দিয়ে বের হইতেছে তার না কত কষ্ট হইতেছে, ঠিক কিনা বলেন? তো এই কষ্ট থেকে দূর হইতে গেলে জিনাকারিনী ব্যক্তি এত পরিমাণ, আল্লাহর নবী বললেন ও জিবরাইল, এই ব্যক্তি কি করার কারণে তার লজ্জা স্থান থেকে এই পরিমাণ রক্তপুঞ্জ বের হইতেছে? জিবরাইল বলতেছে নবী গো, এই ব্যক্তি দুনিয়াতে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের সঙ্গে অন্যায়ভাবে মেলামেশা করেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। অন্যের সঙ্গে মিলামেশা করেছে, পরনারীর সঙ্গে মিলামেশা করেছে, খারাপ কাজ করেছে, যেগুলোকে জিনা হিসেবে সাব্যস্ত করা হয়। এমন খারাপ কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা তার লজ্জা স্থান থেকে অনবরত রক্ত বের করতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে জিনা কারিনী, জিনা করার কারণে তার লজ্জা স্থান থেকে কি আসতেছে? রক্ত আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার এই সমস্ত অপকর্মগুলো দেখে এসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আহারে, এই পরিমাণ গুনার কারণে যদি এই পরিমাণ শাস্তি হয়ে থাকে, তাহলে আমার উম্মতেরা তো এত পরিমাণ গুনাহ করতেছে, না জানি তাদের আরো কত পরিমাণ শাস্তি হবে। তো আপনারা বুঝে থাকলে বলেন যে অকাম কুকামের কারণে শাস্তি হয়েছে, এই আকামগুলো আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজে জিনা আছে না নাই? আমাদের সঙ্গে এতিমের মাল ভক্ষণ করে অন্যায় ভাবে খায়, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে মানুষের সঙ্গে কথা বলতে গেলে কোরআন নিয়ে কসম খেয়ে মিথ্যা কথা বলে, এমন আছে না নাই? সমস্ত প্রকার অন্যায় কাজগুলোর মধ্যে আমরা নিয়োজিত হয়ে আছি। সুতরাং আল্লাহর নবী মিরাজে গিয়ে যে সমস্ত আযাবগুলো দেখে এসেছে, আজকে আমরাও যদি এই পরিমাণ খারাপ কাজগুলো করে থাকি, আমাদেরও কিন্তু এই পরিমাণ কষ্ট আল্লাহ তাআলা দিবেন, ঠিক না বলেন? দিবেন কি দিবেন না? তাহলে এই খারাপ কাজগুলো আপনারা ছাড়তে রাজি আছেন তো? জোরে বলেন, ছাড়তে রাজি আছেন তো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে এসে দেখেন বিবি খাদিজা ভাত পাকায় নাই, শুয়ে আছে। অথচ আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে যাক না কেন, জিহাদ থেকে যখন ফিরে এসেছেন, এসে দেখেন কোনো না কোনো কিছু খাবার আল্লাহর নবীর জন্য রেডি করে রাখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে এসে দেখেন আজকে কোনো খাবার রেডি করে নাই। কি ব্যাপার? ও খাদিজা, তুমি আমার জন্য কেন খাবার রেডি করো নাই? কি সমস্যা? খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার শরীরে ভীষণ জ্বর, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এবার আল্লাহর নবী বলতেছে, ও খাদিজা, এসব তুমি কি বলো? আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার চাচা ছিল, সেও মারা গেছে, আমার তো ছেলে সন্তানও নাই, তুমিও যদি চলে যাও তাহলে আমার কি অবস্থা হবে? ঠিক কিনা বলেন?
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা যখন বললেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার কি হবে? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালোই জানেন যে আমি কোনোদিন আপনাকে ছাড়া খানা খাই নাই, আমি কোনোদিন এক প্লেট ছাড়া দুই প্লেটে খানা খাই নাই, আমি কোনোদিন এক গিলাস ছাড়া দুই গিলাসে পানি পান করি নাই, ঠিক কিনা বলেন? আমি কোনোদিন এক বিছানা ছাড়া এক কম্বল ছাড়া দুইটি কম্বল ব্যবহার করি নাই, এত পরিমাণ আপনাকে ভালোবেসেছি। সুতরাং আপনার ভালোবাসার জন্য আমার সব কিছু, কিন্তু আমার মাওলা যদি আমাকে পরকালের জন্য নিয়ে নেয়, আপনি শুকরিয়া আদায় করেন, আমি চলে যাওয়ার পর আমার আল্লাহ আপনাকে দেখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করব বয়ান, সংক্ষেপ করব সামান্য সময়ের জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও নবী, আপনার ইসলামের জন্য আমি সব কিছু সপায়া দিয়েছি, আমার জান দিয়েছি, আমার মাল দিয়েছি, তবে আমার 4টা অথবা 5টা আমার ওসিয়ত থাকবে। আপনি দয়া করে মায়া করে আমি মারা যাওয়ার পর আমার এই 5টা ওসিয়ত আপনি পালন করবেন। কয়টা ওসিয়ত? জোরে বলেন কয়টা? 1 নম্বর ওসিয়ত, ও নবী, আপনাকে এত পরিমাণ ভালোবেসেছি, দুনিয়ার কোন নারী স্বামীকে কেমন ভালোবাসে জানি না, তবে আমি খাদিজা বলতে পারি যে আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবেসেছি। ঠিক কিনা বলেন? কি বেশি ভালোবাসছে কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কাছে নিয়ে কপালের মধ্যে একটা চুম্বন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকেই মারা যাই, দয়া করে মেহেরবানি করে আমার লাশটা আপনি কোনো দুনিয়ার কোনো মহিলা দ্বারা গোসল করাইবেন না, আপনি কোনো মহিলার দ্বারা গোসল না করাইয়া আপনার নিজের হাত মোবারক দ্বারা আমাকে গোসল করাইয়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ আমাকে যখন কবরের মধ্যে রাখবেন, কবরের মধ্যে যদি আযাব হয়, আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা যদি আমাকে আযাব দিতে আসে, তখন আমি বলবো, ও ফেরেশতারা সাবধান হয়ে যাও, আমার হাতের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুটি হাত মোবারক ব্যবহার হয়েছে, আমাকে সে নিজে এখানে গোসল করে দিয়েছেন, কবরে রেখেছেন, সুতরাং নবীজির হাতের বরকতে আমাকে তোমরা কষ্ট দিবা না। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 2য় নাম্বার অপশন হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও নবী, আমাকে আপনি দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে কাফন পরাইবেন না, দুনিয়ার এত পরিমাণ দামি কাপড়ের আমার দরকার নাই, আপনার শরীরের একটি মাত্র জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় দিয়ে দিয়েন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কাপড় দিয়া? জুব্বা। যখন কবরের মধ্যে আমাকে রাখবে, আমাকে যদি আযাব দিতে আসে, আমি আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতার দল, তোমরা জানো আমার শরীরের মধ্যে কার কাপড় আছে? যেই নবীকে পৃথিবীতে সৃষ্টি না করলে, যেই নবীকে পৃথিবীতে আগমন না করাইলে কোনো উম্মতকে সৃষ্টি করা হইতো না, সেই দয়ার নবী মায়ার নবীর জুব্বা মোবারক আমার শরীরের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 3য় নাম্বার প্রশ্ন হলো, ও নবী গো, আপনার জানাজা, আমার যখন জানাজা আপনি দিবেন, জানাজা আপনি দুনিয়ার কোনো মানুষ দিয়ে দেবেন না, আমার জানাজাটা আপনি নিজেই পড়ায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমাকে যখন আপনি সামনে রেখে জানাজার নামাজে দাঁড়ায়া যাবেন, তখন আমার লাশটা দেখলে আমার আপনার দিলের মধ্যে আমার ভালোবাসা জন্মিবে, মহাব্বত জন্মিবে, আর 1 ফোঁটা চোখের পানি যদি ওই টাইমে পড়ে, আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ, আমার স্বামী আমার জানাজার নামাজ আদায় করতে গিয়ে 1 ফোঁটা চোখের পানি ফালাইছে, তিনি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনার জানাজা নামাজ পড়ানোর ওসিলা করে আজকে আমার কবরের আযাব মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। লাস্টের প্রশ্ন হলো, ও দুনিয়ার মুসলমান, লাস্টের প্রশ্ন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন,
ও নবী গো, আমাকে যখন কবরের মধ্যে রাখবেন, জানি না আমার আমলের দ্বারা, না জানি আমার সঙ্গে আল্লাহ কত খারাপ ব্যবহার করবেন, না জানি আল্লাহর আযাবের ফেরেশতারা আমাকে আক্রমণ করবেন। সুতরাং আমি আপনার ইসলামের জন্য সব কিছু দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, আপনার দিনের জন্য অন্য ধর্ম ত্যাগ করে মুসলমানের ধর্ম গ্রহণ করেছি। ঠিক কিনা বলেন? কবরের মধ্যে যখন আমাকে রাখবেন, আমার ভয় হয় না জানি কোন অপকর্মের কারণে, কোন বদ আমলের কারণে আমাকে ফেরেশতারা আযাব দিতে আসে। সুতরাং আমি আমার কবরের হিসাবটা দিতে পারবো না, সওয়ালের জবাব দিতে পারবো না। আমার একটা দাবি, আমার চতুর্থ নম্বর ওসিয়ত হলো, আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার এবং নাকির যখন সওয়াল জবাবের জন্য আসবে, আপনি দয়ার নবী, মায়ার নবী আমার পক্ষ হয়ে মুনকার এবং নাকিরের সওয়ালের জবাবগুলো দিবেন। জোরে বলো আল্লাহু আকবার। এবার খাদিজাতুল কুবরা যখন এমন কথা বললেন, ও দুনিয়ার মানুষ ভালো করে কান রাখায় রাখো, আমাদেরও স্ত্রী আছে, যদি বলি ডানে যাও বামে যায়, যদি বলি বামে যাও ডানে যায়, অথচ তাদের সম্পর্ক কত গভীর। ঠিক কিনা বলেন? তাদের ভালোবাসাটা কত গভীর। একই প্লেটে খান, একই গ্লাসে খান, একই কম্বলের মধ্যে থাকেন, অথচ আজকের আমার স্ত্রীদের মধ্যে কোনো সম্পর্ক নাই। স্ত্রীর সাথে একদিক হয়ে এবং স্বামী শুয়ে আর এক দিক হয়ে, কারোর মধ্যে কোনো ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও খাদিজা চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার এমন একজন স্বামী, তোমার মুনকার নাকিরের সওয়ালের জবাব না দিয়ে আমি কবর থেকে চলে যাব না। যারা বলে সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাত দিয়ে গোসল করাইলেন, নিজের জুব্বা দিয়ে কাফনের কাপড় পরাইলেন, নিজেই জানাজা পড়াইলেন, আবার নিজে কবরের মধ্যে রাখলেন। রাখার পর মাটি দেওয়ার পরে যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী এবার মাটি দিয়ে কবরের উপর উঠে কান্নাকাটি করতেছেন। এইবার সাহাবীরা বলতেছে, নবী গো, আপনি যদি কান্নাকাটি করেন তাহলে এটা কেমন দেখা যায়? আপনি কান্নাকাটি করবেন না, আপনার খাদিজাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীর দল, আমার খাদিজা যে আমাকে ওসিয়ত করে গেছে, তার কবরের সওয়ালের জবাব আমাকে দিতে হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি কবরের সওয়ালের জবাব দেই নাই, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে এইবার বলতেছে, ও আল্লাহর নবী, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহর নবী, আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করেন না, আপনার স্ত্রীর সওয়ালের জবাব আপনাকে দিতে হবে না। খাদিজার প্রতি আমার আল্লাহ এত খুশি, খাদিজার প্রতি আমার আল্লাহ তাআলার এত মহব্বত, খাদিজার প্রতি আমার আল্লাহ তাআলার এত দয়া, আপনাকে হিসাব দিতে হবে না। খাদিজার জন্য আমার আল্লাহ আরশে কুরসি লৌহে মাহফুজ থেকে মুনকার এবং নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে। জোরে বলে আল্লাহু আকবার। আর একবার জোরে বলে আল্লাহু আকবার। তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ালের জবাব কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এরকম নেককার স্ত্রী আমাদের ঘরে ঘরে নিয়ে আসা দরকার আছে না নাই?